হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ মাছের রেসিপি। তার জন্য আমি একটা কলা কেটে নিচ্ছি, দু সাইড থেকে কেটে নিলাম, আর মাছ থেকেও আমি কেটে নেব। এই কলাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাও মাছ থেকে কেটে নেব। আর আমি প্রেসার কুকারে আগে থেকে জল দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো, তার মধ্যে লবণ আর একটু হলুদ দিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। আলু কলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা চামচের সাহায্যে আমি এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ একটু গরম আছে। আমি ওটা হাত দিয়েই পুরো ম্যাশ করে নেব, যেন কোনো দানা না থাকে। আর এদিকে আমি নিয়েছি সয়াবিন, এটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। আমি 10 টাকা দামের এক প্যাকেট সয়াবিন নিয়েছি, আর ওটা ভালো করে ভিজেও গেছে। এখন আমি ওই সয়াবিনটা ভালো করে ধুয়ে নেব। আলু কলাম ভালো করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। আর এখানে আমি সয়াবিনটা নিয়ে নিয়েছি, আর এখন ওর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আমি একটা কাঁচা লঙ্কাই দেব, আর কারণ এটাতে প্রচণ্ড ঝাল। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা আদা, দিয়ে আমি পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। দেখো, এর মধ্যে কিন্তু কোনো দানা নেই। নিয়ে নিয়েছি 1 চামচ বেসন, 1 চামচ ময়দা, দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটাও গরম করে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নেব। ভালো করে গরম না করলে নিচের থেকে লেগে যাবে। তেল থেকে ধোঁয়া উঠছে, তার মানে আমার তেল গরম হয়ে গেছে। আর আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কলা, যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে একটু নেড়ে নেব। আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন, এটাও আমি ম্যাশ করে নিয়েছিলাম মিক্সিতে করে। দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো। দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমার সব কিছু কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর দেখো, এর মধ্যে কিন্তু একটুও দানা নেই, কতটা সফট হয়েছে। আর আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আর ময়দা, যেটা আমি একসাথে রেখেছিলাম মিশিয়ে। তার থেকে অল্প অল্প করে আমি দিয়ে দেব আর মিশিয়ে দেব। আর একটু দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমার কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এটা প্রায় হয়েই গেছে। আর আমি এটা এখন নামিয়ে নেব। আমি কিন্তু ওই পুরটা নামিয়ে নিয়েছি। দেখো,
আর এখানে বেসন আর ময়দাটা কিন্তু আমার পুরো লাগেনি, এখনও আছে। আর ওই পুরটা একটু ঠান্ডা করে নেব। এদিকে একটা থালায় আমি সরিষার তেল দিয়ে দেব, আর এই তেলটা আমি থালার চারি সাইডে লাগিয়ে নেব। আমি ওই পুর থেকে কিছুটা তুলে নেব। এখানে আমি মাছের শেপ তৈরি করব, যার জন্য আর নিয়ে আমি একটু দু হাতের সাহায্যে একটু গোল করে নেব। তারপর একটু ডিমের মতো লম্বাটে টাইপের করব, করে একটু চাপ দেব হাতের সাহায্যে। আর যে থালায় আমি তেল ব্রাশ করে রেখেছিলাম ওই থালার উপরেই শেপটা দেব। এখন আমি মাছের শেপটা দিয়ে নেব। তার জন্য আঙুলের সাহায্যে একটু এইভাবে টান দিয়ে নেব। এখানে আমি এই থালায় তেল ব্রাশ করে নিয়েছি, কারণ এটা প্রচণ্ড নরম হয়, যাতে নিচেই লেগে না যায়, তার জন্য। দেখো মাছের মতো হয়েছে কিনা, আমি দু সাইড থেকেই ঠিক করে নেব। আরও তোমাদের আর একটা দেখাচ্ছি। আমি এখান থেকে কিছুটা পুর নিয়ে নিচ্ছি, আর এটা হাতের সাহায্যে একটু গোল করে নেব। তারপর একটু ডিমের মতো লম্বাটে টাইপের করব, করে হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে নেব। আর এখন আঙুলের সাহায্যে একটু টেনে দিচ্ছি। মাছে যেমন থাকে, মাছ কাটার পরে যেমন দেখা যায় ঠিক তেমনভাবেই করছি। এটা আমি হাতের তালুতে করছি, যার জন্য দুই সাইডটা অতটা সমান হবে না, কিন্তু থালায় করলে দুই সাইডটাই ঠিকঠাক সমান হতো। দেখো পুরো মাছের মতো লাগছে না? আর আমি এইভাবে সবগুলো করে নেব। আমি সবগুলো করে নিয়েছি, আর এখন ভেজে নেব। আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, আর দেখো তেলটাও একটু বেশি করে গরম করে নেব, তা না হলে কিন্তু মাছগুলো নিচেই লেগে যাবে। আর তেলটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে, কারণ ধোঁয়া উঠছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেব। খুবই সাবধানে দিতে হবে, কারণ এগুলো প্রচণ্ড নরম হয়, ভেঙে যেতে পারে। আর আমি এখানে দুটো করে ভেজে নেব, বেশি দিলে লেগে যাবে আর ভেঙে যাবে। এই যে মাছ আমি উল্টে নিয়েছি, দেখো মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেও কিন্তু পুরো মাছের মতো লাগছে, তাই না? আমি এখন এগুলো তুলে নেব। মাছ আমি ভেজে তুলে নিয়েছি, আর আমি ওই তেলেই এখন বাকিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাছ আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি বেগুন একটা আলু ছোটো সাইজের, আর 3টে কাঁচা লঙ্কা। এখানে কড়াই গরম করে তেল নিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। একটা ছোটো সাইজের বেগুন নিয়েছি। তেল ছিটকাচ্ছে, যার জন্য দিয়ে দিলাম হলুদ সামান্য। আর এটা আমি ভেজে তুলে নেব। আমি ওই ভাজা তেলেই রান্না করব, আর সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য। আর এখান থেকে আমি কিছুটা জিরে তুলে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে টুকরো করা আলু আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে নেব। আলুটা আমি একটু ভেজে নিয়েছি, এখানে কিন্তু লবণ দিইনি, পরে দেব। আর এখন আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
দিয়ে দেবো বেগুন। বেগুনটা আমি পুরোটাই ভেজে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব, দেখো ঝোলটা কেমন ফুটছে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আর একটু নেড়ে নেব। এখানে আমার আলুটা পুরোপুরি গলে গেছে, কারণ আমি আলুটা খুবই পাতলা করে কেটেছিলাম। আর এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখানে আমি সব মাছ দেব না, কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দেব। আর এখন ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব, দেখো আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। একটু আলতোভাবে নেড়ে দেব, তা না হলে ভেঙে যাবে। আর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে জিরেটা আমি তুলে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এখন আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো 2 মিনিট, তারপর আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি নিরামিষ দিনে বাচ্চাদের মন ভোলানোর জন্য দারুণ টেস্টি একটা রেসিপি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর খেয়ে আমাকে বলো যে কেমন হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।